আপনার বাড়ি তৈরি হয় পরিশ্রম ও স্বপ্ন দিয়ে, কিন্তু আপনার এই স্বপ্ন ভেঙেও যেতে পারে। আপনি কি জানেন এই সমস্যার মূল কারণ কি? আপনার ছাদ। প্রথম দিন থেকেই এটি প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এটিকে সুরক্ষিত রাখার জন্য কি আপনার কাছে কোনো উপায় আছে? 15 বছরের জন্য এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। বার্জার হোম শিল্ডের দুর্দান্ত প্রোডাক্ট রুফ কুল অ্যান্ড সিল পিইউ, যা দেয় নো লিক নো হিটের প্রতিশ্রুতি এবং 15 বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি। রুফ কুল অ্যান্ড সিল পিইউ এর হাই পারফরম্যান্স পলিইউরেথিন কোটিং ছাদকে দেয় ভরসাযোগ্য ওয়াটারপ্রুফিং এবং থার্মাল ইনসুলেশন। এটি সিঙ্গল কম্পোনেন্ট রেডি টু ইউজ হাইলি ইলাস্টিক নন টক্সিক ইউভি রেজিস্ট্যান্ট ওয়াটারপ্রুফিং প্রোডাক্ট। এতে আছে উন্নত ক্র্যাক ব্রিজিং ক্ষমতা, 10 বার পর্যন্ত পজিটিভ ওয়াটারপ্রুফিং এবং ছাদের তাপমাত্রা হ্রাস করে, অ্যান্টি ওয়েদারিং এবং অ্যান্টি কার্বনেশন বৈশিষ্ট্য রিবারকে জং ধরা থেকে বাঁচায়। কংক্রিট, প্লাস্টার, পোরাস এবং নন পোরাস সারফেসের উপর দেয় দারুণ অ্যাডহেশন। এটি লিকুইড মেমব্রেন হওয়ায় সহজে মেরামত করা যায়। সাথে দেয় 15 বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি। সারফেস প্রিপারেশন, ছাদকে ভালোভাবে পরিষ্কার করে নিন। ফাঁপা সারফেস থাকলে সেখানে এপিবন্ড বন্ডিং এজেন্টের একটি কোট লাগান। অ্যাডভান্সড লেটেক্স প্লাস পলিমার মডিফাইড মর্টারে মিশিয়ে ফাঁপা অংশগুলি ঠিক করুন। এই কাজের জন্য আপনি রিপেয়ারও ব্যবহার করতে পারেন। প্যারাপেট, কর্নার জয়েন্ট এবং সমস্ত ফাটলগুলি ভালোভাবে পরীক্ষা করা উচিত। 5 mm এর কম ফাটলের জন্য ক্র্যাক ফিল পেস্ট ব্যবহার করুন। 5 থেকে 20 mm ফাটলের জন্য প্রথমে ভি গ্রোভ করুন, তারপর অ্যাডভান্সড লেটেক্স প্লাস মিশিয়ে পলিমার মডিফাইড রিপেয়ার সিমেন্ট স্যান্ড মর্টার প্রয়োগ করে সিল করুন। উৎকৃষ্ট ফলাফলের জন্য জয়েন্ট সিল পিইউ সিলেন্ট ব্যবহার করুন। পন্ডিং এফেক্ট এড়াতে ছাদের ঢাল পরীক্ষা করুন। পাতলা স্ক্রিড বা পলিমার মডিফাইড মর্টার দিয়ে আউটলেট পাইপের দিকে ঢালটি পুনরায় তৈরি করুন। প্যারাপেট এবং রুফ স্ল্যাবের ধারালো প্রান্তগুলিতে কোভিং করুন। প্রথমে এপিবন্ড বন্ডিং এজেন্টের একটি কোট লাগান, তারপরে অ্যাডভান্স লেটেক্স প্লাস জল, সিমেন্ট এবং বালিকে 1:1:5:20 অনুপাতে মিশিয়ে একটি মর্টার তৈরি করে এইভাবে কোভিং করুন। আউটলেট পাইপের আশেপাশের ফাঁকা জায়গাগুলিতে অবশ্যই বোর প্যাকিং করুন। এপক্সি বন্ডিং এজেন্ট এপি বন্ডের একটি কোট লাগান এবং আউটলেট পাইপের আশেপাশের ফাঁকা জায়গাগুলিতে সুপার গ্রাউটকে জলের সাথে মিশিয়ে ভরাট করুন। প্রয়োগ পদ্ধতি: সেলফ প্রাইমিং কোট প্রোডাক্টকে জলের সাথে 50% ডাইলিউশনে মিশিয়ে শক্ত ব্রাশ বা রোলার দিয়ে ছাদে প্রয়োগ করুন। 4 থেকে 6 ঘন্টা শুকোতে দিন। প্রথম ওয়াটারপ্রুফিং কোটটি আনডাইলিউটেড অবস্থায় প্রয়োগ করুন। অতিরিক্ত মেকানিক্যাল স্ট্রেংথের জন্য হোম শিল্ডের জিও টেক্সটাইল ফ্লিস লাগান। প্রথম কোট শুকোনোর আগে 20 GSM এর ফ্লিস লাগান। খেয়াল রাখবেন লাগানোর সময় যেন ফ্লিসে কোনো ফোল্ড বা রিঙ্কলস না আসে। কর্নার এবং জয়েন্টগুলিতে অবশ্যই 100 mm এর ওভারল্যাপ করুন। রোলারের সাহায্যে সমস্ত জয়েন্টগুলি ভালোভাবে সিল করুন। 4 থেকে 6 ঘন্টা শুকোতে দিন। এর উপরে দ্বিতীয় ওয়াটারপ্রুফিং কোটটি আনডাইলিউটেড অবস্থায় প্রয়োগ করুন। 4 থেকে 6 ঘন্টা শুকোতে দিন। প্রয়োগের সময় ফ্রস্ট কভারেজের দিকে লক্ষ্য রাখুন। 15 বছর পর্যন্ত নো লিক নো হিটের প্রতিশ্রুতি। বার্জার রুফ কুল অ্যান্ড সিল পিইউ লাগান আর সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান। বিশদে জানতে বার্জার হোম শিল্ড এক্সিকিউটিভের সঙ্গে যোগাযোগ করুন।